পরিচিত অপরিচিত অনেক মানুষের সাথে অপরিচিত মানুষের সাথে পরিচয় হয়ে যাচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছে পাঠকের হাতে বইটা কম। এবার কিছুটা হলেও সার্বজনীনতার দিকটা কিছুটা ঘাটতি আছে। এক মাস ধরে যে মেলা বইপ্রেমী লেখক এবং পাঠকদের এক মিলন মেলায় পরিণত করেছে আজ তার সমাপ্তি। হাজারো বই, নতুন রচনা, পুরনো স্মৃতি আজ যেন শেষ হয়ে যাচ্ছে। কি ধরনের বই? ভূতের বই। এত বই থাকতে আপনি ভূতের বই চয়েস করলেন? আমার ভূত নিয়ে জানতে অনেক ভালো লাগে। এবারও কাব্যগ্রন্থ এসেছে আমার, গত 2 বছর পর কাব্যগ্রন্থ এসেছিল। এবছরের বইমেলায় নতুন লেখকরা পেয়েছে তাদের প্রথম পাঠক, পুরনো লেখকরা ফিরেছেন সিক্ত অভ্যর্থনায়। কিন্তু আজ সবাই যেন কিছুটা দুঃখী, কিছুটা বিষণ্ণ। আজকের দিনটা শুধু বিদায়ের নয়, বইয়ের মধ্যে হারিয়ে যাওয়ার দিন, নতুন কিছু শেখার, নতুন কিছু জানার দিন। আগামী বছরের মেলা আরও নতুন কাহিনী এবং আরও নতুন ভাবনা নিয়ে আসবে বলে জানাচ্ছেন লেখক, পাঠক এবং বিক্রয়কর্মীরা। আমরা একটু শুনব লেখক, পাঠক এবং বিক্রয়কর্মীদের বিভিন্ন পর্যায়ের মতামত। এবারে বইমেলা কন্টেন্ট ক্রিয়েটর এবং লেখক দুটোর মধ্যে কাকে বেশি পছন্দ করছেন? যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের লেখা পছন্দ করছেন নাকি মূলধারার লেখকদের? মূলধারা লেখকদের। কন্টেন্ট ক্রিয়েটরদের লেখাটা কিভাবে দেখছেন? বিলো এভারেজ, মানে লেখকদেরকে হচ্ছে প্রায়োরিটিতে ফার্স্টে, তারপরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের। আমরা তো দেখছি আসলে যখনই কন্টেন্ট ক্রিয়েটররা আসছে তখন সেখানে সেলফি তোলার ধুম, বই কেনার ধুম সেটা পড়ে যাচ্ছে, কিন্তু মূলধারা লেখক যারা তারা পিছিয়েই থাকছে। আমরা যদি কয়েকজন লেখকের কথা বলি, আমরা ঘুরে ঘুরে বই বিক্রি করতেও দেখেছি আমরা এর আগে। এই বিষয়টা আসলে কেমন লাগছে? এই বিষয়টা আসলে দুঃখজনক, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের মানে এইভাবে এগিয়ে আসার জন্য হচ্ছে মূলধারা লেখকরা পিছিয়ে যাচ্ছে, কিন্তু এটা আসলে কাম্য না। আমরা সবসময় মূলধারা লেখকদেরকে প্রায়োরিটিতে ফার্স্টেই রাখতে চাই আর সবসময় রাখবো। আমি এখনো কন্টেন্ট ক্রিয়েটরদের কোনো বই পড়িনি বা লেখা পড়িনি, তাই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি। মেলার পরিবেশটা অনেকটাই ভালো। প্রথম দিকে একটু সমস্যা ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, আর এবার তো আসলে বিগত দিনের যারা কর্তৃপক্ষ ছিল তাদের পরিবর্তে নতুন কর্তৃপক্ষ আসলো। প্রথম দিকে ত্রুটি বিচ্যুতি কিছুটা থাকবে, গোছাতে গিয়ে হয়তো তারা কিছুটা সমস্যায় পড়েছে, তবে এখন পরিষ্কার পরিচ্ছন্নতা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছে। এবং মেলায় এবার কিছুটা হলেও সার্বজনীনতার দিকটা কিছুটা ঘাটতি আছে। বিকজ আমরা দেখি যে যারা শিল্প, সাহিত্য, সংস্কৃতি মনা, তাদের বিশাল একটা অংশ এবার মেলায় অংশ নেয়নি বা আসেনি, এই একটা বিষয়। আর আমার বইটা নিয়ে আমি ভীষণ পুলকিত এবং আনন্দিত, কারণ আমার বইটা যতটুকু আমি দেখেছি, আমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব, আমার ছাত্র বা আমার কলিগরা, পাশাপাশি সাধারণ পাঠকরাও এবার বইটা নিয়েছে এবং খুব ভালোভাবেই নিয়েছে। এবং অনেকেই আমার সাথে কথা বলেছে কিভাবে আমি এই বইটা লিখলাম, কিসের উপর ভিত্তি করে লিখলাম, এটা কি আমি কোনো নিরপেক্ষ দৃষ্টিতে লিখলাম নাকি কোনো একপাক্ষিক দৃষ্টিভঙ্গিতে। তা আমি বলেছি যে আমার এই বইটা নির্মোহ দৃষ্টিতে আমি অনেক কিছু নিয়ে, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের উন্নয়ন, সুশাসন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং অতি সম্প্রতি ঘটে যাওয়া যে জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লব, সেটার উপর ভিত্তি করে আমার এই আলোচনার। মেলা প্রসঙ্গে আমি একটা কথাই বলবো যে পাঠক দিন দিন কমে যাচ্ছে। আমি 2008 সাল থেকে মেলায় আসি এবং 14 সালে আমার প্রথম বই প্রকাশিত হয়। তো ওই প্রথম দিকে যে একটা অবস্থা ছিল, মানুষ যতটুকু বই পড়তো এখন তাও পড়ে না, আরো কমে গেছে। কারণ হলো ফেসবুক, ইউটিউব, তারপর টিকটক, এগুলো মানে সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ ওইদিকে ঝুঁকে গেছে। আরেকটা জিনিস হলো গত 4-5 বছর ধরে যেটা হচ্ছে যে প্রত্যেক বছরেই একজন করে ওই সোশ্যাল মিডিয়ার ব্যক্তিত্ব যারা ভাইরাল হয়ে যায় এবং তাদের বই প্রচুর বিক্রি হয়। আমরা যারা মানে মূল ধারার লেখক, তাদের বই কিন্তু খুব কম বিক্রি হয়, একেবারেই কম। এবং মানে এই বছর মেলা ঘুরে ঘুরে যা জানলাম যে অন্য বছরের তুলনায় এই বছর বিক্রি আরো কম ছিল। ভিন্নতা খুব বেশি আমি দেখতে পাই না, তবে আমার কাছে মনে হচ্ছে পাঠকের হাতে বইটা কম। আমি মেলায় যতবারই আমি আসি ততবারই আমি দেখি প্রচুর সমাগম, মানুষ আছে, কিন্তু সবার হাতে আমি সেরকম পর্যাপ্ত বই দেখি না। আর আরেকটা ভিন্নতা যেটা আমার কাছে মনে হয়, যেন মানুষ যেই বইটা খুঁজছে বা যে ধরনের বই খুঁজছে, সেই বইটা খোঁজার জন্য তারা বিভিন্ন স্টলে যাচ্ছে।
যাচ্ছে। হ্যাঁ, এই যে তাদের এই খোঁজার যে ব্যাপারটা, এটা তো তারা কিছুটা অনেক সময় আমি দেখেছি এটা অনিশ্চিত হয়ে চলে যাচ্ছে। এটাও আমার কাছে একটা ভিন্নতা মনে হয়েছে, আমার কাছে অর্গানাইজ মনে হয় না আর কি। গতবার যেমন আমরা খুব অর্গানাইজ ছিল, এত সুন্দর ছিল যে আমরা মোটামুটি যখন যেখানে যেটাই চেয়েছি ওখানে গিয়ে ওটাই পেয়েছি, এরকম একটা বিষয় আমি খেয়াল করেছি। এটা আমার ব্যক্তিগত অভিমত। আলহামদুলিল্লাহ, আমি ভীষণ প্লিজড, এত সন্তুষ্ট এই জন্যই যে নতুন পাঠকের হাতে আমার বই যাচ্ছে। আমার মনে হচ্ছে যে আমি কিছুটা তুলে দিতে পেরেছি আমার 7টা কাব্যগ্রন্থ এই পর্যন্ত। তো আমি খুবই প্লিজড, একদম সন্তুষ্ট যে আমার বইগুলো সাধারণ পাঠকের হাতে যাচ্ছে এবং পরিচিত জন স্বজনরাও নিচ্ছে, খুব ভালো সাড়া পাচ্ছি। আচ্ছা, যে সরকারি আসুক তার কাছে আমার সবচেয়ে বেশি যেটা প্রত্যাশা হচ্ছে যে এইটার একটু স্টলের যে বিভাজনটা, এই যে বিন্যাসটা, এই বিন্যাসটা আরেকটু যেন সুবন্দোবস্ত হয়, ঠিক আছে? কারণ এটা একটু পেছনে পড়ে গেছে। যেমন আমার দেশ কিন্তু গতবার এমন একটা জায়গায় ছিল, সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে মানুষের দাঁড়িয়ে থাকা বা মানুষের বসে দাঁড়িয়ে বই কেনা চলাচল একটা এর মধ্যে সমাগমের মধ্যে ছিল। এবার এমন একটা জায়গায় পড়ে গেছে, এটা বাইপাস রোড হয়ে গেছে, বেশিরভাগই চলে যায় হেঁটে হেঁটে। এই জিনিসটা আমার কাছে একটু মনে হচ্ছে এটা একটু অর্গানাইজড করা যেতে পারে, এটা আমার ব্যক্তিগত অভিমত। প্রতি বছর ফেব্রুয়ারির শেষে যখন নতুন বইয়ের গন্ধ মাটিতে ভর করে, তখন এক অন্যরকম পরিবেশে ঢুকে পড়ি আমরা। এটি কোনো সাধারণ মেলা নয়, এটি একটি জাদুঘর, যেখানে সময় থেমে যায়, যেখানে শব্দের মধ্যে লুকিয়ে থাকে পৃথিবীর সমস্ত গল্প। এখানে গল্পের পৃষ্ঠা উল্টানো হয়, আর প্রতিটি বইয়ের পৃষ্ঠা যেন নিজস্ব এক ভাষায় কথা বলে। অন্যান্য বছরের তুলনায় এই বছরে খুবই একটা যে ব্যাপারটা ওরকম না। প্রত্যেক বছরই আমরা আসি, এবার না একটু কম মানুষ আসছে মনে হয়, এরকম আমরা বলি, হ্যাঁ, কিন্তু না, ঠিকঠাকই লাগে আমার কাছে সবসময়। আমি এতটা এক্সপেক্ট করিনি যতটা সাড়া পাইছি, বিকজ অফ আমি একদমই নতুন লেখিকা, আমি একজন মডেল, সেখান থেকে আমি প্রথম বই লিখলাম আর সবাই আমাকে এত ভালোভাবে অ্যাকসেপ্ট করলো, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর আমি অনেক ব্লেসড। আপনি কি জানেন ভাই যে একজন মডেল হওয়ার পিছনের গল্প কত কঠিন থাকে? আপনি একজন জার্নালিস্ট, আপনার জীবনের গল্পটা কত কঠিন আজকে এই পর্যন্ত আসছেন, যে একজন মডেলের জীবনের যতটা কঠিন গল্প থাকে, একজন সেলিব্রিটি হওয়ার যে জীবনের কঠিন গল্প থাকে, কেন তারা যদি এই কঠিন সময় পার করে একজন সেলিব্রিটির নামে নামকরণ করতে পারে, নিজেকে ওই জায়গাতে বসাতে পারে, তাহলে সে লেখিকা কেন হতে পারবে না? বইমেলা এক অসীম জ্ঞানের উৎস। এখানে চলে আসে সকল বয়সী মানুষ, যারা শুধু বই কেনার জন্য নয়, নিজের আত্মার খোরাকের জন্য আসেন। লেখকরা তাদের মননের সবটুকু বের করে নিয়ে এসে শেয়ার করেন, আর পাঠকরা সেই শব্দগুলির মধ্যে খুঁজে পান নিজেদের জীবনের গল্প। আমার হচ্ছে অ্যানিমালস নিয়ে, লাইক আমার পশু পাখি নিয়ে আমার গল্পের বই খুবই পছন্দ, আর এখানে আসার পর আমার খুবই ভালো লাগছে। দুইটা, একটা ভূতের আর একটা জোকসের। আমার কাছে সবসময় পছন্দের শীর্ষে হচ্ছে অর্থনীতি অথবা মোটিভেশনাল যে জিনিসগুলো আছে, মানুষের জীবনে দরকার, চলার পথে যেগুলো লাগে। অবশ্যই ভালো কিছু নিয়ে মানুষের মাথায় যদি ভালো কিছু চিন্তা চেতনা থাকে বা মোটিভেশনাল থাকে, সে অনেক দূর আগায়। তো আমি ব্যক্তিগতভাবে একটা বই কিনছি, দি আর্ট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট। দেখছেন, এই জিনিসটা হচ্ছে অর্থনীতির বিষয়, এরকম যে আপনার কাছে 1 কোটি টাকা আছে, এই টাকাটা আপনি সৎভাবে কিভাবে ব্যয় করবেন। 1 কোটি টাকা দিয়ে কিন্তু দেশের বা সমাজের অনেক বেশি উন্নয়ন করা যায়, অনেক কিছু করা যায়। আবার 1 কোটি টাকা কিন্তু আপনি অনলাইনে জুয়া যে বিষয়টা আছে, ওই জুয়া ইনভেস্ট করে কিন্তু 1 কোটি না, আরো বাবার সম্পদ সহ 5 কোটি টাকাও নষ্ট করে দেওয়া যায়। আমি যে জন্য স্টলে কাজ করছিলাম সেই হিসেবে আমার ভালোই লাগতেছে, কারণ আমার সময়টা কেটে যাচ্ছে। প্রথম কিছুদিন কোনো পাঠক ছিল না বললেই চলে, শেষ এই যে আজ কালকে থেকে ভালোই মোটামুটি সেল হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এরকম যদি পুরা মাসেই সেল হতো, বই পাঠকের সারা যদি পেতাম, তাহলে হয়তো বা ব্যবসায়ীরা একটা ভালো কিছু অর্জন করতে পারতো, যেহেতু তারা ব্যবসা করছে। মেলার পরিবেশ কেমন লাগলো এবার? আগের তুলনায় ভালো, আগের বছরের তুলনায় ভালো। এবার হচ্ছে সিরিয়াল মেনটেন করেছে, একটার পর একটা স্টল সাজিয়ে গুছিয়ে আছে, কিন্তু এর আগের বার হচ্ছে একটু এলোমেলো ছিল, যার জন্য স্টল খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেচাকেনা কম, প্রায় অর্ধেক। বই তো দেখেও না, ওই একটু ছবি তুলি বই তো দেখেও না কিনুক, বইটা দেখতে তো দেখে তো মানুষ যে কি বই আছে দেখো। আজকে একটু মানে জনসমাগম একটু কমই আছে বলা চলে। এমন আজকে মানে সপ্তাহের শেষ
শেষ দিন, সামনে আপনার হচ্ছে কালকে শুক্রবার, কালকে হয়তো বা একটু বেশি ভিড় হতে পারে। প্রথম দিকে এসে যেটা আমি ফিল করছি যে অনেক পরিবেশটা নোংরা ছিল বলা চলে, যে অনেক কাগজপত্র বা এরকম বিভিন্ন ধরনের উপন্যাস পড়ি। এই বছর আমি একটু ভ্রমণ সাহিত্যের দিকে বেশি আগাচ্ছি, ভ্রমণ সাহিত্য পড়া হচ্ছে। একটা হতাশার জায়গা হচ্ছে যে অনেকেই জাস্ট শুধু আসে দেখার জন্য, অন্তত বইয়ের সাথে একটা ছবি তোলার জন্য। সবাই যদি অন্তত পক্ষে, অনেকেই দেখছি যে খালি হাতে চলে যায় বই মেলায়, যা দুইটা ছবি তুলে, যদি সবাই তার জায়গা থেকে 2-1টা বই যদি কিনে নিয়ে যায়, বিশেষ করে সামাজিক, অর্থনৈতিক, পলিটিক্যাল বইগুলো বেশ ভালো লাগে। এরকম আমি মিনিমাম প্রায় 15টার মতো বই নিয়েছি বিভিন্ন লেখকের। তাছাড়া আমাদের যারা আমরা ইসলাম ধর্মে আর কি বিলম্বিত, আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, তারা আপনার ইসলামের যে সমস্ত বইগুলো আসছে কোনো বাধা ছাড়াই সেগুলি বই আমরা দেখতে পাচ্ছি। মেলায় এসে অনেক ভালো লাগছে, আমি একদম 100-100 দিলাম। কি ধরনের বই কিনছেন? হ্যাঁ, কয়টা? একটা কিনছি। কি ধরনের বই? ভূতের বই। এত বই থাকতে আপনি ভূতের বই চয়েস করলেন? আমার ভূত নিয়ে জানতে অনেক ভালো লাগে। ভূত নিয়ে জানতে ভালো লাগে, কিন্তু ভূত তো মানুষ ভয় পায় না, আমার অনেক ভালো লাগে ভূত নিয়ে জানতে। আমার এবারও কাব্যগ্রন্থ এসেছে। আমার গত 2 বছর পর কাব্যগ্রন্থ এসেছিল। প্রথমটা এসেছিল যুক্ত থেকে, ঝগড়ার বয়স বারুক। পরেরটা প্রেমের হুলিয়া জারি হোক তোমার নামে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। আমরা ব্যক্তিগত অনুভূতি বহিঃপ্রকাশ যেটা, সেটা আমি কবিতার মাধ্যমে করেছি। লেখক এবং পাঠকদের মধ্যে প্রাপ্তি এবং অপ্রাপ্তির জায়গা রয়েছে অনেকটুকু। বছর ঘুরে আগামী বছর এই প্রাপ্তি এবং অপ্রাপ্তির জায়গায় অনেক কিছুই প্রত্যাশা করছেন লেখক এবং পাঠকেরা। এবারের বইমেলা জমে উঠেছিল খুব প্রাণবন্ত ভাবে, লেখক এবং পাঠকদের সাড়া মিলেছে ব্যাপকভাবে। হাবিব হাসান মোহন, বিডি আর্কাইভ, ঢাকা।